ইরান প্রসঙ্গে ইসরায়েলের 4 শর্ত, কিন্তু সেগুলো কি মানবে তেহরান? পারমাণবিক ইস্যুর পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিয়ে এতটা তৎপর কেন ইসরায়েল? তাহলে কি আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি ইসরায়েলের চেয়েও শক্তি অর্জন করেছে? এজন্যই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে ভয় পাচ্ছে ইহুদিবাদীরা? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, ইরানকে ক্ষেপণাস্ত্রের হামলার সক্ষমতা কমিয়ে এনে তা ৩০০ কিলোমিটার রেঞ্জ নির্ধারণ করতে হবে। তাহলেই কেবল ইসরায়েলের আগ্রাসন থেকে রক্ষা পাবে ইরান। কিন্তু এমন শর্তে কি রাজি হবে ইরান? প্রশ্ন হলো, ইরানের ক্ষেপণাস্ত্রের শক্তি ঠিক কতটা? পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার দুয়ার সম্প্রতি নতুনভাবে খুলেছে ইরান। মার্কিন প্রশাসনের জারি করা বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে ইরানও ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ কমিয়ে আনতে আগ্রহ প্রকাশ করেছে। যদিও নেতানিয়াহুর ভয় কেবল ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে নয়, এতে রয়েছে ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রসঙ্গটিও। ইরানের মিসাইলের সক্ষমতা সম্পর্কে সবচেয়ে বড় সাক্ষী ইসরায়েল। কারণ গত বছরের জুনের 12 দিনের যুদ্ধের সময়ই ইহুদিবাদীরা টের পেয়েছিল ইরানের ক্ষেপণাস্ত্র ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। এবার পারমাণবিক ইস্যুর পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার টেবিলে ক্ষেপণাস্ত্রের প্রসঙ্গটিও উঠে এসেছে। ইরানের সাথে যে কোনো সমঝোতামূলক চুক্তির ক্ষেত্রে সব বিষয়েই বিধিনিষেধ আরোপ করতে হবে যুক্তরাষ্ট্রকে, এমন শর্তের কথা জানিয়ে নেতানিয়াহু বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে কেবল ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র মারাত্মক ঝুঁকিতে রয়েছে, যার কারণে ইরানের মিসাইলের রেঞ্জ ৩০০ কিলোমিটারে নামিয়ে আনতে দেশটিকে চাপ প্রয়োগ করতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। শুধুমাত্র এই শর্তের মাঝেই নেতানিয়াহুর দাবি সীমাবদ্ধ নেই। ইরানকে দমাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেছেন, ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করতে হবে, সেই সাথে দেশটিকে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ কার্যক্রমও বন্ধ করতে হবে। পাশাপাশি হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহী সহ ইরানের আঞ্চলিক মিত্রবাহিনীগুলোকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িতও করতে হবে। কিন্তু ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রীর ষড়যন্ত্রমূলক ফাঁদে কি পা দেবে ইরান? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইরান সমঝোতার ইঙ্গিত দিলেও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো প্রকার আপোষে যাবে না তেহরান। এমনকি সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দিতে খোররাম শাহর 4 মডেলের নতুন আরেকটি ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যার হামলার রেঞ্জ 2000 কিলোমিটার। আর সম্ভাব্য যুদ্ধে এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়েই মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।